কোরআন এবং হাদিসের আলোকে আত্মীয়দের হক এই বিষয়ে আমরা মুযাকারা করব। আত্মীয় স্বজনদের হক এই বিষয়টা আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা মুযাকারা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আত্মীয়দের সাথে ভালো আচরণ করা এটাকে বলা হয় সিলায়ে রাহিম। ইসলাম ধর্মে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব অত্যন্ত বেশি। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব ইসলাম ধর্মে অনেক বেশি। যখন কোনো মানুষের কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন হয়, তখন তার জন্য কর্তব্য হলো, প্রয়োজন হলো তার সাথে সেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। অকারণে তার সাথে সেই সম্পর্ককে ছিন্ন না করা। যখনই কোনো মানুষের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক স্থাপন হয়, তখন আপনার উপর কর্তব্য হলো তার সাথে সেই সম্পর্কটা রক্ষা করা, অকারণে তার সাথে সম্পর্ক ছিন্ন না করা। বরং এই আত্মীয়দের সাথে ভালো আচরণ করা, আত্মীয়দের সাথে শুভাকাঙ্ক্ষী হয়ে ভালো আচরণ তাদের সাথে করা। কোরআন এবং হাদিসের মাঝে আত্মীয়দের সাথে ভালো আচরণ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল আত্মীয়দের সাথে খারাপ আচরণ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। যে আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করতে কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে আদেশ করেছেন, যে আত্মীয়দের সাথে ভালো আচরণ করবা। এই বিষয়ে আজ আমরা মুযাকারা করব। মুহতারাম হাজিরিন, আত্মীয়দের হক আদায় করা। আত্মীয়দের একটা হক আছে। এই আত্মীয়দের হক আদায় করার আদেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা আত্মীয়দের হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে তার বান্দা বান্দীকে তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন। আদেশ তিনটা হলো এই, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বিল 'আদলি, ন্যায়পরায়ণ আচরণ করার, ন্যায়পরায়ণতার আল্লাহ তাআলা আদেশ করেছেন। ইনসাফ করার আল্লাহ তাআলা আদেশ করেছেন। 2 নাম্বার ওয়াল ইহসান, দয়া করার আদেশ আল্লাহ করেছেন। 3 নাম্বার ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয়দের হক আদায় করার আদেশ আল্লাহ করেছেন। তাহলে বন্ধু, এই আয়াতের মাঝে আল্লাহ তিনটা আদেশ করলেন। 1 নম্বরে আদেশ করলেন ইনসাফ করার, 2 নম্বরে আদেশ করলেন ইহসান করার, দয়া করার। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, তুমি তার প্রতিও দয়া করো যে তোমাকে কষ্ট দেয়, যে তোমাকে কষ্ট দেয় তুমি তার প্রতি ইহসান করো। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কেউ যদি আপনার প্রতি দয়া করে তাহলে দয়ার প্রতিদান এটা দয়ার মাধ্যমে দেওয়া লাগে।
কেউ যদি আপনার প্রতি ইহসান করেন তাহলে আপনিও তার প্রতি ইহসান করেন। প্রত্যন্তরে কেউ যদি আপনাকে কষ্ট দেন আপনি তার প্রতি ইহসান করেন। তাহলে আল্লাহ এই আয়াতের মাঝে 2 নম্বরে আদেশ দিলেন, বান্দারে, হে আমার বান্দা বান্দি, তোমরা মানুষের প্রতি ইহসান করো। 3 নম্বরে আল্লাহ আদেশ করলেন, ওয়াইতা'দিল কুরবা, আত্মীয়দের হক তোমরা আদায় করো, আত্মীয়দের হকগুলো তোমরা আদায় করে দাও। এরপরে আল্লাহ এই আয়াতের মধ্যে 3টা জিনিস নিষেধ করলেন। আল্লাহ বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ বলেন, আল্লাহ নিষেধ করলেন আনিল ফাহশা, অশ্লীল কাজ করা আল্লাহ নিষেধ করলেন, গুনাহের কাজ করতে আল্লাহ নিষেধ করলেন, অপকর্ম করতে আল্লাহ নিষেধ করলেন। 2 নম্বরে ওয়াল মুনকার, মন্দ কাজ করতে আল্লাহ নিষেধ করলেন, মন্দ কাজ করা যাবে না। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলেন, কোন বান্দা যদি কোনো মন্দ কাজ করে, নিজের উপর জুলুম করে, মন্দ কাজ করে, মন্দ কাজ করার পর সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে স্মরণ করে এই মন্দ কাজের জন্য বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার ওই মন্দ কাজগুলো আমি আল্লাহ ক্ষমা করে বান্দার আমি আল্লাহ তামাম জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেই। এজন্য আল্লাহ আয়াতের ভিতরে বলেন, দুনিয়ার মানুষকে তোমরা মন্দ কাজ করবে না, মন্দ কাজ করতে আল্লাহ নিষেধ করলেন। 3 নম্বরে আল্লাহ নিষেধ করলেন জুলুম করতে আল্লাহ নিষেধ করলেন, জুলুম করতে আল্লাহ নিষেধ করলেন। কারণ আল্লাহ হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি কারো প্রতি যদি যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি জুলুম করেন, কারো প্রতি যদি আপনি যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ জুলুম করেন, তাহলে এই জুলুমটা আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে, ভয়াবহ অন্ধকার হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ এই আয়াতের মাঝে বান্দা বান্দিকে নিষেধ করলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা জুলুম করবে না, জুলুম করতে আমি আল্লাহ নিষেধ করলাম। আল্লাহ হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যার উপর জুলুম করো সে কিন্তু মাজলুম হয়, তুমি জালেম। আল্লাহ নবী বলেন, যার উপর তুমি জুলুম করো সে মাজলুম। মাজলুমদের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো, মাজলুমদের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও। কেন মাজলুম যখন আল্লাহর দরবারে হাত উঠায়, তখন বন্ধুরা আমার সেই হাত এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে নেন, মাজলুমদের দোয়া আল্লাহ কবুল করেন। এইজন্য আল্লাহ এই আয়াতের ভিতরে নিষেধ করলেন, হে আমার বান্দা বান্দি, ওয়াল্লাহি তোমরা জুলুম করবে না। আল্লাহ এবার বলেন, ইয়াইদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আমি আল্লাহর উপদেশ গ্রহণ করতে পারো। আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, যাতে তোমরা আমার ওয়াজ গ্রহণ করতে পারো, আমার নসিহত গ্রহণ করতে পারো। তাহলে বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করলেন। 1 নম্বরে আদেশ করলেন ইনসাফ করার, 2 নম্বরে আদেশ করলেন ইহসান করার, 3 নম্বরে আদেশ করলেন আত্মীয়তার হক আদায় করার, আত্মীয় স্বজনদের হক আদায় করার। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আত্মীয় স্বজনের সাথে তেমন আচরণ করা লাগবে। মা বাবার সাথে খারাপ আচরণ করলে যেমন জাহান্নামে যাওয়া লাগে, আত্মীয় স্বজনের সাথেও খারাপ আচরণ করলে জাহান্নামে যাওয়া লাগে। এজন্য আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দা বান্দী, তোমরা আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবা, আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করবা, আত্মীয় স্বজনদের সাথে তোমরা কল্যাণকামী হইবা। আল্লাহ বলে দিলেন, এজন্যই বন্ধুরা আমার, আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করা 1 নাম্বার। আত্মীয়দের হকের মাঝে 1 নাম্বার হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। 2 নাম্বার আত্মীয় স্বজন এবং গরিবদের উপর ব্যয় করা। এই ভয় না করা যে আমার সম্পদ কমে যাবে, আত্মীয় স্বজন যারা তাদের উপর খরচ করা, যারা গরিব গোলাবা তাদের উপর খরচ করা, ভয় না করা আমার সম্পদ কমে যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি লক্ষ্য করে না, আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ তাকে রিজিকের প্রশস্ততা দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিকের প্রশস্ততা দেই। ওয়ায়াকদির, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিকের সংকীর্ণতা দেই। তাহলে রিজিক দেয় কে? আল্লাহ। রিজিকের প্রশস্ততা দান করেন কে? আল্লাহ। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, দুনিয়া জমিনের ভিতরে এমন কোন বিচরণকারী প্রাণী নাই, এমন কোন প্রাণী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে নাই যে প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেয় না। সবাইকে রিজিক দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ হিসাববিহীন রিজিক প্রদান করে দেই। যাকে আমি আল্লাহ চাই তাকে হিসাববিহীন আমি আল্লাহ রিজিক দেই। এজন্য আল্লাহ বলেন, আমাদের দুনিয়ার মানুষগুলো কি লক্ষ্য করে না, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিকের প্রশস্ততা দেই। ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সংকীর্ণ রিজিকের সংকীর্ণতা প্রদান করি। এজন্য বন্ধুরা আমার, কোন সময় আল্লাহ দেওয়া রিজিকের মাঝে বখিলতা করতে নাই, কৃপণতা করতে নাই। কারণ আল্লাহর এই সম্পদ, আল্লাহ আপনাকে সম্পদ দিলেন, আল্লাহ দেওয়া সম্পদের মাঝে যদি আপনি বখিলতা করেন, আল্লাহ দেওয়া সম্পদের মাঝে যদি আপনি কৃপণতা করেন, হতে পারে আল্লাহ এই সম্পদ নিয়ে আপনাকে আল্লাহ সংকীর্ণ একটা জীবন দান করবেন। এজন্য আল্লাহ দেওয়া সম্পদের মাঝে কৃপণতা করতে নাই। এবার আল্লাহ বলেন, ফাআতিল কুরবা, আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আত্মীয়দের হক আদায় করে দাও, আত্মীয়দের হক তোমরা দাও। ওয়াল মিসকিন, এবং যারা দরিদ্র, হত দরিদ্র যারা গরিব মানুষ যারা, তাদের হক তোমরা আদায় করো। ওয়াবিনাস সাবিল, যারা মুসাফির তাদের হক গুলো তোমরা আদায় করে দাও। এই বন্ধু, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আত্মীয়দের হক আদায় করার কথা বললেন। এবার আল্লাহ বলেন, যালিকা খায়রুন, যারা আত্মীয়তার হক আদায় করবে, আত্মীয়দের হক আদায় করা এটা কল্যাণকর কাজ তাদের জন্য। বিমান আরাদা ওয়াজহাল্লাহ, তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ বলেন তারা যেন আত্মীয়দের হক আদায় করে দেন। এবার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা আত্মীয় স্বজনের হক আদায় করে, আল্লাহ বলে দিলেন তারাই হলো সফলকাম, তারাই সফলকাম, যারা
আত্মীয়দের হক আদায় করে। তাহলে বন্ধুরা আমার, এই আয়াতের মাঝে আমরা জানলাম আত্মীয়দের হক আদায় করা, আত্মীয়দের উপর খরচ করা। আত্মীয়দের উপর যদি খরচ করা হয় তাহলে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে ওয়াসাআত দান করেন, আল্লাহ রিজিকের ভিতরে প্রশস্ততা দান করেন। গরিবদের উপর যদি খরচ করা হয় আল্লাহ রিজিকের মাঝে প্রশস্ততা দান করেন। মুসাফিরদেরকে যদি কোনো আপ্যায়ন করা হয় আল্লাহ রিজিকের ভিতরে প্রশস্ততা দান করেন। মূল কথা হলো বন্ধুরা, এই আয়াতের মাঝে আল্লাহ বললেন আত্মীয়দের হক আদায় করার জন্য, আত্মীয়দের উপর খরচ করার জন্য। 3 নাম্বার, আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এ বন্ধু, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আমরা যদি আল্লাহকে বিশ্বাস না করি, কিয়ামত দিবসকে বিশ্বাস না করি, তাহলে কি আমরা ঈমানদার হতে পারবো? বলেন পারবো? না না, ঈমানের জন্য শর্ত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মৌলিক 7টা বিষয়ের উপর বিশ্বাস রাখা লাগবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে, রাসূলের প্রতি বিশ্বাস রাখা লাগবে। আমাদের নবী সহ পূর্বের যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন সমস্ত নবীদের প্রতি বিশ্বাস রাখা লাগবে। কুরআন সহ পূর্বের যত আসমানি কিতাব সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখা লাগবে। ওয়াল মালাইকা, আল্লাহর যত ফেরেশতা সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা লাগবে। ওয়াল কদরি খাইরিহি, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা লাগবে। তকদীরের ভালোটার প্রতি বিশ্বাস, মন্দটার প্রতি বিশ্বাস রাখা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখা লাগবে। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদের আবার কোন একটা জীবন হবে, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থান করবেন, এটার প্রতি বিশ্বাস রাখা লাগবে। এই মৌলিক 7টা জিনিসের প্রতি যারা বিশ্বাস রাখবে বন্ধুরা আমার, তারাই হলো ঈমানদার। তারাই কি? ঈমানদার। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস যাদের আছে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস যাদের আছে, আল্লাহ নবী বলেন ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। মুসলমান যদি হতে চান, যদি আপনি কিয়ামতের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর নবী বলেন তাহলে আপনার দায়িত্ব কর্তব্য হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার দায়িত্ব। প্রতিটি মুসলমান যেই মুসলিম দাবি করবে তার উপরে দায়িত্ব হলো আত্মীয়তার সম্পর্ক কি করা? রক্ষা করা। 4 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে দুনিয়াতে 3টা উপকার হয়। কয়টা? 2টা, 3টা। দুনিয়াতে 3টা উপকার হয়। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে দুনিয়াতে তাদের 3টা উপকার। 1 নাম্বার উপকার, পরিবার এবং আত্মীয়দের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবার ও আত্মীয়দের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। 2 নাম্বার উপকার, রিজিকের মাঝে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। 3 নাম্বার উপকার, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাদের হায়াতের মাঝে বরকত দান করবেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক বন্ধুরা আমার দুনিয়াতে যারা রক্ষা করবে দুনিয়াতে তাদের 3টা উপকার হবে। 1 নাম্বার উপকার হবে পরিবার এবং আত্মীয়দের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে।
পাবে। 2 নাম্বার উপকার হবে আল্লাহ রিজিকের মাঝে বরকত দান করবেন। 3 নাম্বার উপকার হবে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন। দলিল আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন ইন্না সিলাতাল রাহিমি মাহাব্বাতুন ফিল আহলি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে পরিবার ও আত্মীয়দের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার ওয়া মানফারাতুন ফিল মাল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে মালের মধ্যে বরকত হয়। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া মানফারাতুন ফিল ইসরি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে বয়সের মধ্যে হায়াতের মধ্যে বরকত হয়। এজন্যই আল্লাহর রাসূল অন্য আরেক হাদিস শরীফের ভিতরে বলেন মান আহাব্বা আইয়াবসুদা রিজকাহু, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যারা এটা ভালোবাসে পছন্দ করে তার রিজিকের মধ্যে ওয়াসাত হোক, তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বাড়ুক। দুনিয়াতে কে চায় না বলেন? সবাই তো চায় আমার রিজিকের মধ্যে ওয়াসাত হোক, আমার রিজিক প্রশস্ত হোক, সবাই চায় না? আমার টাকা বেশি হোক, সবাই চায় না? আমার সম্পদ বেশি হোক, সবাই চায় কি চায় না? আমার হায়াত যেন দীর্ঘায়ু হয়, সবাই চায় কি চায় না? সবাই লম্বা হায়াত চায়, সবাই রিজিকের ওয়াসাত চায়। আল্লাহ নবী বলেন যারা রিজিকের ওয়াসাত কামনা করো, লম্বা হায়াত যারা কামনা করো, তারা একটা কাজ করবা, তাহলে আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত দিবে এবং আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দিবে। সেই কাজ হলো ফালিয়াসিল রাহিমা, যারা এই দুইটা জিনিস দুনিয়াতে কামনা করবে, রিজিক ওয়াসাত হোক, হায়াতে বরকত হোক, তারা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তারা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কে বলছেন? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহ রাসূল। তাহলে আমরা জানলাম দুনিয়াতে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদের দুনিয়াবি 3টা উপকার হবে। পরিবার আত্মীয়দের মধ্যে ভালোবাসা বাড়বে, হায়াতের ভিতরে বরকত হবে, মালের মধ্যে বরকত হবে। আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক রক্ষার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবার আসেন 5 নাম্বার, যারা আপনার সাথে খারাপ আচরণ করবে, যারা আপনার সাথে খারাপ আচরণ করবে আপনি তার সাথে ভালো আচরণ করবেন। যে আপনার সাথে খারাপ আচরণ করবে, আত্মীয়দের মধ্যে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, পাল্টা আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না, আপনি তার সাথে ভালো আচরণ করবেন। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এতটুকুই নয় যে বিল মুকাফি, যে তোমার সাথে ভালো আচরণ করবে তুমি তার সাথে ভালো আচরণ করবে। মানে আপনার যে আত্মীয় আপনার সাথে ভালো আচরণ করবে আপনি তার সাথে ভালো আচরণ করবেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এতটুকুই যথেষ্ট না, এতটুকুই নয়। আল্লাহর নবী বলেন ওয়ালাকিন্নাল ওয়াসিলা আল্লাযী ইযা কুতিআত রাহিমাতু, আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়া সালাহা, আপনার আত্মীয়র মধ্যে কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আল্লাহ নবী বলেন আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করা মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কেউ আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন এখন আপনার আত্মীয়দের মধ্যে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহর রাসূলের ওই হাদিসটা মনে রাখবেন। আল্লাহর রাসূল বলেন সিলমান কাতাস ওয়া আফু আন মান যালামা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইহি। আল্লাহর নবী বলেন সিলমান কাতাস, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। যে তোমার সাথে তোমার থেকে দূরে সরে যেতে চায়
তুমি তাকে কাছে টেনে নাও। ওয়াফু আম্মান যালামাক, যে ব্যক্তি তোমার উপর জুলুম করে, যে ব্যক্তি তোমার উপর অন্যায় করে, তুমি তাকে maaf করে দাও। জুলুম করলো, maaf করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, আল্লাহর নবী বলেন, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তোমার আত্মীয়দের মধ্যে হোক বা যে কেউ হোক, তোমাকে কষ্ট দিলে, ও আহসিন, তুমি তার উপর দয়া করো, তুমি তার উপর ইহসান করো, তুমি দয়া করো। তাহলে আপনার আত্মীয় কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, আপনি তাকে কাছে টেনে নেবেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। এবার আল্লাহর নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধু, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, ইসলামের সব বিধান আপনি পালন করলেন, শুধুমাত্র আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন নাই, আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো না। আল্লাহর নবী বলেন, এই যে আপনি এত আমল করলেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে না, জান্নাতে আল্লাহ দিবে না। দলিল, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কাতিউন মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে, আল্লাহর হাবিব বলেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যাবে না। তাহলে বন্ধুরা, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন, তারা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এবং শুধু তাই না, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, দুনিয়াতেই তাদের উপর শাস্তি চলে আসবে। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্টকারী, ছিন্নকারী, দুনিয়াতেই তাদের উপর শাস্তি চলে আসবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, আত্মীয়তার সম্পর্ক যারা রাখবে না, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, দুনিয়াতেই তাদের উপর শাস্তি চলে আসবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউর রাহিম, আল্লাহর নবী বলেন, এমন সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন না, এমন জাতির উপর আল্লাহ রহমত বর্ষণ করবেন না, আল্লাহ রহমত দিবেন না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়। যে পরিবারের মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বন্ধুরা আমার, ওই পরিবারের উপর আল্লাহ রহমত দিবে না। যে সমাজের মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়, ওই সমাজের মানুষের উপর আল্লাহ রহমত দিবে না, আল্লাহ রহমত বর্ষণ করবে না। তাহলে এটা একটা দুনিয়াবি শাস্তি। আল্লাহর রহমত বন্ধুরা দুনিয়াতে না আসা, এটা দুনিয়ার একটা শাস্তি। সম্পর্ক যদি না রাখেন, তাহলে উখরুবি শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। আল্লাহ জান্নাত দিবে না, দুনিয়াতে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, শুধু তাই না, আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, দুনিয়াতে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, স্বয়ং আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখেন। আর যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, ছিন্ন করে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। আল্লাহ তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। আর দুনিয়াতে যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখেন। দলিল, আল্লাহ তাআলা, হাদিসটা হলো হাদিসে কুদসি, আল্লাহ নবী বলেন, আর রাহিমু শিজরাতুন মিনার রহমান, আত্মীয়তার সম্পর্ক হলো আল্লাহর সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহর সাথে সংযোগ রাখা। মানে আত্মীয়তার সম্পর্ক রাখা মানে আল্লাহর সাথে আপনি মিলিত আছেন, আল্লাহর সাথে আপনি সংযুক্ত আছেন। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, মান
আত্মীয়দের সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা রাখে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি। যে আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখে, আল্লাহ